চেঞ্জিং সেন্টেন্সে যতই রুল পড়ো কোনো কাজ হবে না যদি না তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে চেঞ্জিং সেন্টেন্সে। দেখো, আমরা অনেকগুলো রুল পড়েছি, বিশেষ করে ভয়েসের রুল পড়েছি, আমরা ডিগ্রির রুল পড়েছি, মানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির রুলস পড়েছি, আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের রুল পড়েছি, আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অনেক রুলস পড়েছি, তাই না? কিন্তু এতগুলো রুলস পড়ে কোনো কাজ হবে না যদি তুমি প্র্যাকটিস না করো। আমি তোমাদের সবাইকে বলবো, আগে হচ্ছে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে একবার বুঝে বুঝে প্র্যাকটিস করো। দেখো, বুঝে বুঝে প্র্যাকটিস করার জন্য আমি অনেককেই বলেছিলাম যে তোমরা হচ্ছে যেখানে ব্যাখ্যা দেওয়া থাকবে, আমি অলরেডি আমার এখানে যে রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে একবার ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আমাদের শিউরে প্লাস বইতে তোমরা ব্যাখ্যা সহকারে পেয়ে যাবে এবং নতুন এডিশনটা চলে আসছে, এখান থেকে তোমরা দেখে দেখে হচ্ছে প্র্যাকটিস করলে আশা করি খুব বেশি কঠিন হবে না, কারণ ব্যাখ্যা যেহেতু দেওয়া আছে তোমাদের জন্য একবার ইজি। সো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো, আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যে তুমি রুলসটা প্রশ্ন দেখলে মনে করতে পারবা। যেমন এইখানে দেখো, এই যে এখানে কমপ্লেক্স করতে বলেছে এই সেন্টেন্সটাকে, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো নাই, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। করতে বলেছে কি কমপ্লেক্সে। আমরা জানি সম্পর্ক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? তার মানে এখানে তুমি কমপ্লেক্স পেয়েছো, অবশ্যই তোমাকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে করতে হবে। দ্যাট মিনস এখানে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো নাই, এটা কম্পাউন্ড না, এটা সিম্পল। আর সিম্পল সেন্টেন্সে যখন এরকম টু অ্যাটেইন মানে উদ্দেশ্য বা ইনফিনিটিভ থাকবে, কি থাকবে? ইনফিনিটিভ থাকবে, খুব সহজ। এখানে আমাদের কি আনতে হবে? সো দ্যাট আনতে হবে। কি আনতে হবে? সো দ্যাট। সো দ্যাটের পরে আমরা জানি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে হচ্ছে ক্যান অথবা কুড হয়, এরপরে হচ্ছে আমাদের ভার্বের বেস ফ্রম, বাকি অংশ শেষ। আসো তাহলে আমরা একটু একবার সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, লেখার চেষ্টা করি। আসো, প্রথম বিষয় খেয়াল করে দেখো, এইখানে উই ওয়ার্ক হার্ড যা আছে তাই থাকবে। উই ওয়ার্ক হার্ড, এখানে উই ওয়ার্ক হার্ড আছে, যা আছে তাই থাকবে। এবার দেখো, এই যে টু অ্যাটেইন, এটা হচ্ছে আমাদের সিম্পলে আছে, ইনফিনিটিভ আছে, এটাকে আমরা কমপ্লেক্সে নিব। সো কমপ্লেক্সে নিতে হলে আমাদের কি আনতে হবে? সো দ্যাট আনতে হবে। কি আনতে হবে? সো দ্যাট। এবার সো দ্যাট আনলাম। এবার সো দ্যাটের সাথে সাবজেক্ট ভার্ব আনতে হবে, মানে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড এর পরে ভার্বের বেস ফ্রম আনতে হবে। তাহলে সাবজেক্ট আমরা এখানে পাচ্ছি সো দ্যাট উই। এইবার দেখো, এটা কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কুড হবে না, ক্যান হবে। ওই যে আমাদের রুল বা সূত্রের, এখানে অবশ্যই কি হবে? কুড হবে না, এখানে ক্যান হবে। উই ক্যান। এরপরে দেখো, এই যে এইখানে সাকসেসের আগে যে ভার্বটা আছে এইখানে দেখো টু অ্যাটেইন, তার মানে উই ক্যান অ্যাটেইন সাকসেস। বাকি অংশ আমরা এখন লিখে দিব, ঠিক আছে? ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। ডান। প্রথমটা বুঝতে পেরেছো কিনা? যদি এরকম উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্স থাকে তখন আমরা কমপ্লেক্সে এইভাবে করব। এবার আসো পরেরটা, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। খুবই সহজ, এটা অ্যাফার্মেটিভে করতে বলেছে। এইখানে দেখো, এটা নেগেটিভে আছে, এটা কিসে আছে? এটা নেগেটিভে আছে, তার মানে এটাকে অ্যাফার্মেটিভ করতে পারি, এটা একবার ইজিলি করতে পারো। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ, এখানে নট পসিবল লেখাটা বাদ দিয়ে তুমি কি বলতে পারো? জাস্ট ইম্পসিবল। ইম্পসিবল। তাহলে দেখো কি হয়, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। এখানে তুমি আরেকভাবে করতে পারো, এখানে তুমি করতে পারো পিস অ্যান্ড প্রসপারিটি ইজ, এইখানে খেয়াল করে দেখো, ইজ পসিবল, ইজ পসিবল দিয়ে করতে পারো, ইম্পসিবল না লিখে ইজ পসিবল। এবার দেখো বাই বিং, এখানে উইদাউট হবে না, এখানে কি হবে? বাই বিং ইন্ডাস্ট্রিয়াস। দেখো দুইভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি। তুমি চাইলে কি করতে পারো? এই নট পসিবলকে ইম্পসিবল বানিয়ে দিতে পারো। তার মানে কি? নট পসিবল এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর ইম্পসিবল এখানে কিন্তু আমাদের নেগেটিভ কিছু নাই। সো এখানে তুমি বলতে পারো পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, এটা দিতে পারো। অথবা তুমি বলতে পারো পিস অ্যান্ড প্রসপারিটি ইজ পসিবল, এখানে নটটা বাদ যাবে, ইজ পসিবল, এখানে উইদাউটের পরিবর্তে তোমাদের কি দিতে হবে? বাই দিতে হবে। সো তুমি এখানে কি দিতে পারো? যে পিস অ্যান্ড প্রসপারিটি ইজ পসিবল বাই বিং ইন্ডাস্ট্রিয়াস। অথবা তুমি এভাবে করতে পারো পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল উইদাউট, এখানে উইদাউট থাকবে, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। তো এখানে দেখো উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস যদি রাখো তাহলে ইম্পসিবল দিবা। আর যদি তুমি বলো যে না আমি হচ্ছে বাই দিয়ে করব, তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট এই নটটা বাদ দিয়ে দিবে, এখানে পসিবল যা আছে তাই থাকবে। দুইভাবে শিখিয়ে দিলাম। এবার আসো পরেরটা, এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মাইজারি ফর হিজ লাইফ। খুবই ইজি, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এবং এইখানে দেখো এটা হচ্ছে কমপ্লেক্স মার্কার, মানে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড আছে, হু আছে। সো এই ক্ষেত্রে একটা টেকনিক তোমাদেরকে বলি, এ ম্যান হু, ঠিক আছে, এ পারসন হু, ঠিক আছে, এ স্টুডেন্ট হু, ঠিক আছে, এরকম যদি থাকে খুব সিম্পল, এগুলাকে যদি তুমি সিম্পল করতে চাও আসলে সিম্পল ভাবে করতে পারো।
কিভাবে আসো? মনে রাখবা এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ, এইখানে এ ম্যান হু, এ পার্সন হু, এই স্টুডেন্ট হু, যেটাই থাকুক না কেন, তুমি যে কাজটা করবা এইখানে হুটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এরপর দেখো এইখানে যে লিডস আছে, যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। তার মানে কি দাঁড়ালো দেখো, তুমি কি লিখতে পারো? এ ম্যান, এবার হু বাদ, এখানে এ দেখো লিড, এটা হয়ে যাবে লিডিং, আইএনজি করে দাও লিডিং, এরপরে দেখো অ্যান, বাকি অংশ লিখে দাও, খেলা শেষ। খুবই ইজি। এ ম্যান হু, এ পার্সন হু, এ স্টুডেন্ট হু, ঠিক আছে, আ গার্ল হু, এরকম যদি থাকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? অ্যান অনেস্ট ম্যান হু, এরকম থাকলে তুমি যে কাজটা করবে সিম্পলে হুটা কেটে দিবা, আর যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিবা, খেলা শেষ, ঠিক আছে? তাহলে কি দেখো, এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ ব্রিংস মাইজারি ফর হিজ লাইফ, শেষ। এরপর দেখো প্যাসিভ করতে বলেছে। সো প্যাসিভ করতে হলে আমাদেরকে অনেক নিয়ম আমরা শিখেছি। এর মধ্যে দেখো এইখানে আমাদের ক্যান আছে। সো আমরা জানি ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর এই মডাল ভার্ব যখন থাকবে, মডাল ভার্ব থাকলে আমাদের মাথায় রাখতে হবে মডাল প্লাস বি প্লাস ভি থ্রিতে প্যাসিভ করতে হয়। দেখো মডাল, এখানে আমাদের কি করতে হবে, একবার ইজি চিন্তা করো যে মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, খেলা শেষ। আসো যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে প্যাসিভ করতে হলে আমরা যে জিনিসটা খেয়াল রাখি সেটা হচ্ছে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দ্য পিপল অফ দ্য সোসাইটি, অফ দ্য সোসাইটি, দ্য পিপল অফ দ্য সোসাইটি, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। এইবার আসো যে ভার্বটা আছে, এইবার যে ভার্বটা আছে ক্যান, দেখো মডাল বসাইলাম। এরপর দেখো এখানে যেহেতু নেভার আছে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে, ক্যান নেভার। এরপরে দেখো আমরা যে ভার্বটা নিব হেল্প, এই যে হেল্পের আগে এটা হয়ে যাবে হেল্পড, আর এর আগে একটা বি নিতে হবে, খেলা শেষ। তাহলে দেখো ক্যান নেভার বি হেল্পড। এরপর দেখো বাই হিম, এখানে বাই আছে আর এখানে হি, এটা অবজেক্টিভ হয়ে যাবে কি হিম। সবাই বুঝতে পেরেছো? দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। আশা করি সবাই ক্লিয়ার। এরপরে দেখো কি বলা আছে, এইখানে দেখো পরেরটা বলা আছে এভরিবডি অ্যাভয়েডস হিম, নেগেটিভ। সো আমি তোমাদের বলছিলাম এভরিবডি, তারপর হচ্ছে এভরি ওয়ান, এগুলো থাকলে আমরা দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নো ওয়ান, এগুলো ইউজ করি, তাই না? সো খেয়াল করে দেখো এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে আমরা এভরি, এই এভরির পরিবর্তে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ নো। এখন দেখো দেয়ার ইজ নো ইউজ করেছো, তাহলে বাকি থাকে বডি, দেয়ার ইজ নো বডি। এইবার দেখো দেয়ার ইজ নো বডি, এই এভরিবডির পরিবর্তে আমরা কি লিখলাম? দেয়ার ইজ নো বডি। এখন মনে রাখবা এভরি মাদার লাইকস হার চাইল্ড, ঠিক আছে? এভরি ফাদার লাভস হার চাইল্ড। সো এরকম যদি এভরি মাদার, এভরি ফাদার, এভরি ওয়ান, এভরিবডি এগুলো যদি থাকে, তাহলে আমরা দেয়ার ইজ নো বডি দিব, এবং এই সাথে আমাদের হু ডাজেন্ট দিব। এরপরে যে ভার্বটা আছে এখানে যেহেতু আমরা ডাজ নিয়ে ফেলেছি, তার মানে এস হবে না, হু ডাজ নট অ্যাভোর, তারপরে কি বলেছে? হিম, খেলা শেষ। দেখো কি করতে হবে, এভরিবডি, এটার পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নোবডি। আর এখানে যেহেতু নেগেটিভ করতে বলেছে, তাহলে খেয়াল করে দেখো এইখানে সূত্রে আমাদেরকে বা নিয়ম অনুযায়ী আমাদের হু ডাজেন্ট, হু ডোন্ট আনতে হবে। এখন কথা হলো যে ভাইয়া আমাদের যেহেতু ভার্বটা সিঙ্গুলার আছে, অ্যাভোর্স, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, তাহলে আমরা কি দিব? ডাজ দিব। তাহলে হু ডাজ নট অ্যাভোর হিম। সো আমাদের এইখানে খুব ইজিলি মাথায় রাখতে হবে যে হ্যাঁ, যদি আমরা দেখি এভরি ওয়ান, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার এরকম যদি থাকে, তখন আমরা দেয়ার ইজ নোবডি দিয়ে আনসার করতে পারবো, খেলা শেষ। ওকে, সো আশা করি তোমরা এতক্ষণে যে পাঁচটা ছিল এই পাঁচটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলবো ভাইয়াপুরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স যে যত পারো প্র্যাকটিস বেশি করো। আমি তোমাদেরকে বলছি যে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। দেখো প্রচুর কোয়েশ্চেন, তোমরা জাস্ট হচ্ছে আগের যে কোয়েশ্চেনগুলো আছে, তোমরা হচ্ছে বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করো, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। বিশেষ করে তোমরা আগের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো যদি সলভ করতে পারো, মিনিমাম 16 সালের প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো ভয় থাকবে না। ওকে, আচ্ছা, সো আমি আশা করব তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করবা এবং তোমাদের যে উন্নতিটা এটা এগিয়ে নিয়ে যাবা। ওকে, আর তোমাদের জন্য আমার একেবারে 15 দিনের যে 200 মার্কের প্রস্তুতি রয়েছে, এইটার একটা সেরা
শর্ট কোর্স বলতে পারো, ক্র্যাশ কোর্স বলতে পারো, মিনি কোর্স বলতে পারো, এটা তোমাদের জন্য শুরু হতে যাচ্ছে। সো অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে। সো তোমরা যারা এখনও এনরোল করোনি এনরোল করে নাও। আর এনরোল করতে তোমরা হচ্ছে আমাদের পেজে নক দিও, হোয়াটসঅ্যাপে নক দিও না, আমাদের আই এডুকেশন পেজে নক দাও, অথবা আমার যে পেজ রয়েছে মহসিন পাটোয়ারি পেজে নক দাও। তোমরা একেবারে লাস্ট মুহূর্তে সেরা একটা প্রস্তুতি নিতে পারবা। এইখানে আমি তোমাদেরকে বলবো যে 15 দিনে টোটাল 24টা ক্লাস হবে, এবং তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক এবং প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ শেষ করে দেওয়া হবে। সো দেরি না করে এখনই এনরোল করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা ভর্তি হয়েছো ভর্তি ডান লিখো।